থাকো রে সাবধান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান এরা নয় রে নতুন হয় পুরাতন এরাই সাবেক দল এরা নয় রে নতুন হয় পুরাতন এরাই সাবেক দল দুনিয়া হতে শিরক বিদআতের করবে রসাতল ঢাল তলোয়ার হাতে নিয়ে তুলবে ঝড় তুফান শোনো ওরে বেদাতিরা থাকো রে সাবধান শোনো ওরে বেদাতিরা থাকো রে সাবধান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান আল কোরআন ও সহিহ হাদিস নিয়ে হইবে যখন খাড়া মানবে না তো কারো কথা আল্লাহ রসুল ছাড়া এরই নাম আহলুল হাদিস আল কোরআন ও সহিহ হাদিস নিয়ে হইবে যখন খাড়া মানবে না তো কারো কথা আল্লাহ রসুল ছাড়া একমাত্র ওহী দিয়ে করবে সমাধান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান শোনো ওরে বেদাতিরা থাকো রে সাবধান শোনো ওরে বেদাতিরা থাকো রে সাবধান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান গোলাপ জল ছিটাও কেন মৃত্যু কবর পাড়ে পয়সা করি চাউল দিয়ে কি লাভ হবে তাতে গোলাপ জল ছিটাও কেন মৃত্যু কবর পাড়ে পয়সা করি চাউল দিয়ে কি লাভ হবে তাতে আরে লাভ হবে না কবর পাকা আরে লাভ হবে না কবর পাকা কইরা দিয়া সান শোনো ওরে বেদাতিরা থাকো রে সাবধান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান কবর পূজা দরগা পূজা পূজার নয় তো শেষ কবর পূজা দুর্গা পূজা পূজার নয় তো শেষ জন্ম মৃত্যু আর 40 দখল করছে দেশ আরে তওবা করে আরে অবুঝ তওবা করে ছাড়ো অবুঝ ওরে নাদান মুসলমান শোনো ওরে বেদাতিরা থাকো রে সাবধান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান সমাজ হতে ভ্রান্ত নীতি করবে এরা সাপ আদি থেকে চলছে যাহা এই দুনিয়ায় পাপ সমাজ হতে ভ্রান্ত নীতি করবে এরা সাপ আদি থেকে এই দুনিয়ায় চলছে যাহা পাপ আরে মন গড়া রায় মানবে না কো মন গড়া রায় মানবে না কো থাকতে আল কোরআন তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান শোনো ওরে বেদাতিরা থাকো রে সাবধান শোনো ওরে বেদাতিরা থাকো রে সাবধান
তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান, তাওহীদ এক ঝান্ডা নিয়ে আসলো নওজোয়ান। লিল্লাহি তাকবীর। উপস্থিত শ্রদ্ধেয় সুসম্মানিত যোগ্যতম আজকের সভার সুযোগ্য সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত অন্যান্য উলামা ইকরামগণ, আমার সামনে বসে থাকা দিনদার মুসলিম ইসলাম প্রিয় ভাই সকল, এক পার্শ্বে পর্দার আড়ালে বসে থাকা মা এবং ভগিনীরা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, যিনি আমাদিগকে হাজার হাজার মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষকে আজকের এই মহামূল্যবান মজলিসে বসে থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের বারগাহে জানাই লক্ষ কোটি শুকরিয়া। আমরা সকলে আমাদের অন্তঃস্থল থেকে বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মহাত্মা মহাপুরুষ মানব কুলের শিরোমণি, মানব কুলের মহান মানব, যিনি শুধু আমি আপনি পর্যন্ত নয়, সারা পৃথিবীর আনাচে কানাচে যতগুলো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আসবেন, প্রত্যেকটা মানুষের কাছ পর্যন্ত ইসলামের দাওয়াত খানাকে পৌঁছে দিয়েছেন এবং পৌঁছাবেন আলেম ওলামাদের মাধ্যমে। সেই মহান মানবের প্রতি আমরা সবচাইতে উৎকৃষ্ট দুরূদটুকু পাঠ করব। আমরা সকলে মনে মনে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা মুনাফিকুনের 9 থেকে 11 নম্বর আয়াত পরিবেশন করেছি এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুকুট, সবচাইতে বিশুদ্ধ হাদিস সহিহ বুখারীর 15 নম্বর হাদিস আপনাদের সামনে পড়েছি। যে আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকের বক্তব্যের বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বক্তব্যের বিষয়ের নামটি আপনাদের আগে বলে নিই, দুনিয়ার মোহ ও আল্লাহর স্মরণে অবহেলা। দুনিয়ার মোহ ও আল্লাহর স্মরণে অবহেলার ক্ষতি, এ সম্পর্কে আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। তো ভূমিকার লম্বা না করে সরাসরি আয়াতের দিকে এগিয়ে যাচ্ছি। তার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনারা বাড়িতে আর বসে না থেকে এই মহামূল্যবান মজলিসে আপনারা উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করার শোনার চেষ্টা করেন এবং বিভিন্ন কাজ কর্মকে গুটিয়ে নিয়ে মজলিসে উপস্থিত হন। আমি সরাসরি এবার আয়াতের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানব জাতিকে বললেন না, যেমন আজকে তেমারপুর গ্রামের সমস্ত মানুষ কিন্তু আজকে এই মাজলিসে উপস্থিত হননি, অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে
ওই ব্যক্তিকে ডেকে বলছেন যারা ঈমানওয়ালা, যারা আল্লাহকে এক বলে, ওয়াহদা বলে, লা শারিক বলে মেনে নিয়েছে, আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ওই সমস্ত ঈমানদারদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রে বিশ্বাসীগণ, এবারে আসুন আমরা প্রত্যেকেই নিজেকে মুমিন বা ঈমানদার বলে দাবি করি যে আমি হলাম ঈমানদার। আপনি নামাজ নাও পড়তে পারেন, তারপরও দাবি করছেন আপনি ঈমানদার। কোনো কথা বলা হলে আপনি প্রতি উত্তরে বলেন আমি নামাজ না পড়তে পারি কিন্তু ঈমান চাঙ্গা আছে, নামাজ পড়ি না কিন্তু আমার ঈমান চাঙ্গা আছে, আমি বিশ্বাস স্থাপন করেছি রব্বুল আলামিনের উপরে। এইরকম প্রতি উত্তর আমরা আলেম ওলামাদের সঙ্গে করে থাকি। যার নামাজ নেই তার তো কোনো ঈমানই নেই, যার নামাজ নেই তার কোনো ঈমানই নেই, শুধু অন্তরে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান নয়। ঈমানের ব্যাখ্যা সংক্ষিপ্তে তিনটে দিই আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া ইকরার বিল লিসান, মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। আর ওয়া আমাল বিল আরকান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করে বাস্তব রূপ দিতে হবে। এই তিনটি ছাড়া ঈমান পরিপূর্ণ নয়। যদি মনে করেন আমি শুধু অন্তরে বিশ্বাস স্থাপন করব, আমি মুখ দিয়ে বলবো না, আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তব রূপ দেব না, আপনার ঈমান নয়, আপনার ঈমান সম্পূর্ণ থাকতে পারে না। তিনটেই থাকা জরুরি, তিনটে না থাকলে ঈমান থাকবে না। যদি মনে করেন আমি তিনটের মধ্যে দুটো রাখবো, তবু আপনার ঈমান চলবে না। আপনি যেই ব্যাপারে এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আপনি যে অন্তরে বিশ্বাস স্থাপন করেছে, অন্তরে স্বীকৃতি প্রদান করেছেন, মুখ দিয়ে বলতে হবে। মুখ দিয়ে শুধু বলা নয়, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনাকে আমলে পরিণত করে বাস্তব রূপ দিতে হবে, তবে আপনার ঈমান সম্পূর্ণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বর্ণনা করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আল ঈমানু বিজুন ওয়া সাবউনা শুবাতান ওয়া সিত্তুনা, আল ঈমানু বিজুন। যাই হোক, হাদিসটা একটু গড়বড় লাগছে আমাকে। তো হাদিসের ভাবার্থ হলো এই, হাদিসের ভাবার্থ হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ঈমানের 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে, কোন কোন বর্ণনায় 60টিরও পাওয়া যায়। তো 70টিরও বেশি যে শাখা প্রশাখা রয়েছে, তন্মধ্যে সবচাইতে উত্তম শাখা ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখা হচ্ছে সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। আর সর্বনিম্ন শাখা হলো কি? ওয়াদনাহা ইমাতাতুল আদাই আনিত তরিকি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচাইতে নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলানো। রাস্তা দিয়ে চলাফেরা করছেন, হেঁটে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন একটা কঞ্চি পড়ে আছে বা একটা কাঁটা পড়ে আছে বা একটা ইট পড়ে আছে, চট করে আপনি এটাকে সরিয়ে দেন। যদি ইট দেখে, কাঁটা দেখে, ডাল দেখে যদি আপনার অন্তরে এই ভাবটা না আসে যে এটা আমি সরিয়ে দিই, অপর মানুষটা চলতে গিয়ে কষ্ট পাবে, তাহলে আপনার ঈমানের নিম্নতম স্তর কিন্তু আপনার ভিতরে নেই। আপনার এটা জরুরি করতে হবে। অথচ আজকে একটা কথা না বললেই নয়, যদিচ বিষয়বস্তুর মধ্যে আসে না, তারপরে বলছি
যে আমরা প্রশাসনিকভাবে মাইকিং শুনতে পাই যে রাস্তায় কেউ ধান মেলে দিবেন না, ধান শুকাবেন না, রাস্তায় কেউ পোয়াল শুকাবেন না, রাস্তায় কেউ কাঁড়ি শুকাবেন না, রাস্তায় কেউ ভুট্টা শুকাবেন না। অথচ সিজনাল ব্যবসা যখন সিজন আসে, মানুষরা কি করে, বর্তমানে রাস্তায় চলতে গিয়ে কাঁড়ি পোয়াল এতটা উঁচু করে বিছায় যে গাড়ি চালিয়ে যাওয়াটাই দুষ্কর হয়ে যায়, অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। আপনার জমি জায়গা থাকতে রাস্তায় কেন ধান মারতে হবে? জমি জায়গা থাকতে রাস্তায় কেন আপনাকে পুয়াল মারতে হবে, পুয়াল শুকাতে হবে? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জমি জায়গা দিয়েছেন। যদি জমি জায়গা না থাকতো আর আপনি রাস্তায় করতেন, তাহলে এটাতে হয়তো একটু ছাড় পেতেন। কিন্তু আমি দেখছি বাস্তব যে আপনার জায়গা আছে, ময়দান আছে, তা সত্ত্বেও রাস্তায় ভুট্টা শুকাচ্ছেন, রাস্তায় আপনার পোয়াল শুকাচ্ছেন, আর এমন ভাবে উঁচু করে দিচ্ছেন যে গাড়ি নিয়ে যাওয়াও যাচ্ছে না। যদি দিতেই হয় আপনার বাধ্য আপনি দিতে, তাহলে আপনি হালকা করে দিবেন যাতে গাড়ি চালাতে অসুবিধা না হয়। তো এটাও ঈমানের সর্বনিম্ন স্তর, যেখানে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং পরিষ্কার ভাষায় বলে দিলেন যে আপনাকে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলতে হবে যাতে করে পথচারীর কোনো রকমের কষ্ট না হয়। আর আপনি এই হাদিস জানার পরেও জেনে শুনে রাস্তায় পোয়াল শুকাচ্ছেন, কাঁড়ি শুকাচ্ছেন, ভুট্টা শুকাচ্ছেন। আজ থেকে আপনি এই কাজকে বর্জন করুন, নইলে আপনার ঈমান খাতরা হয়ে যাবে, ঈমানের খাতরা আছে। যাই হোক, তো আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, যার জন্য ঈমান সম্পর্কে হালকা আপনাদেরকে ধারণা করালাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে কি বলছেন? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে বিশ্বাসীগণেরা, তোমরা বিশ্বাস স্থাপন করার পরে, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার পরে, ঈমানদার হিসেবে তোমরা তোমাদের সন্তান সন্ততি, ছেলে মেয়ে, টাকা পয়সা, ধন সম্পদের মোহে পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে গাফেল হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে তোমরা অলসতা হয়ে যেও না যে এখন আমি ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত আছি, আমি এখন ছেলেটাকে নিয়ে স্কুলে যাব, আমি এখন ছেলেটাকে অমুক জায়গা নিয়ে যাব, আমি এখন ছেলেটার সঙ্গে খেলা করছি, কিংবা আমাকে অমুক জায়গায় টাকা আনতে যেতে হবে, আমি কোটি টাকার ব্যবসা বিজনেসে ব্যস্ত আছি, এখন আমার নামাজ পড়ার সময় নেই। মসজিদে আজান হয়ে যাচ্ছে, নামাজের ধার ধারে না, মসজিদে 5 বার মুয়াজ্জিন ডেকে যাচ্ছে, একবারও আপনি মসজিদে উপস্থিত হতে পারলেন না। কেন পারলেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকাওয়ালা বানিয়েছেন, যার জন্য পারলেন না, টাকার মোহে পড়ে আছেন। আপনাকে সন্তান সন্ততি দান করেছেন রব্বুল আলামিন, এই সন্তান সন্ততিদের মায়ায় পড়ে আপনি আল্লাহর ডাকে সাড়া দিতে পারলেন না। আল্লাহ বলছেন, ঈমান নিয়ে আসার পরে, বিশ্বাস স্থাপন করার পরে যদি কেউ ছেলে মেয়ে সন্তান সন্ততির মোহে পড়ে যায়, তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে গাফেল হয়ে যায়। আর যখনই জিকির থেকে গাফেল হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা খাসারা, মানে ধ্বংসর মধ্যে পড়ে যাবে, পথভ্রষ্টর মধ্যে পড়ে যাবে, তারা আর যেন সফল কাম হতে পারবে না। পৃথিবীতে আমরা সকলেই পরলৌকিক জীবনের সফলতার জন্য, পরলৌকিক জীবনে যেন আমরা সফলতা অর্জন করতে পারি, সর্বোচ্চ নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়ে আমরা যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি, এই উদ্দেশ্যেই আমাদেরকে দুনিয়াতে চলাফেরা করতে হবে। সফলতা এই ধন দৌলতে হয় না। মানুষ ছোট বড় সকল কিছুতে সফলতা খুঁজে। একটা ছোট্ট মুদিখানা দোকান যদি মানুষ দেয় 10,000 টাকা পুঁজি নিয়ে, সেও চেষ্টা করে যে আমার 15,000 টাকা পুঁজি কিভাবে হবে, সে 15,000 টাকা করার জন্য সে সফলতা খুঁজে। কিন্তু মানুষ ছোট থেকে ছোট কাজে সফলতা খুঁজে, বড় থেকে বড় কাজে সফলতা খুঁজে, কিন্তু কখনো পার্থিব জীবনকে প্রাধান্য না দিয়ে সে পরলৌকিক জীবন
জীবনকে প্রাধান্য দিতে পারে না, পারলৌকিক জীবনে সে যেন উত্তীর্ণ হয়ে সফল কাম হয়, এই চিন্তাই মানুষ নেই। মানুষ আজ ধন দৌলতের মোহে পড়ে, মানুষ আজ টাকা পয়সার মোহে পড়ে, মানুষ